একেবারে সিম্পল ওয়েতে ঘরোয়া মসলা দিয়ে আমি এই ক্রিসপি মাছের ফ্রাইটা আমি করে থাকি। এই যে শুরু করলাম আদা রসুন বাটা দেয়া থেকে। এর সাথে দিয়েছি একটু গরম মসলা গুঁড়া, যেটার মধ্যে জয়ফল জয়ত্রী গুঁড়া সবকিছুই ছিল। আর ছিল শুকনা মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। আর দিয়েছি একটা মিনি প্যাকেট টমেটো কেচাপ। তার সাথে সব মেখে নিলাম মাছের সাথে আর কি। তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল, সেটা দিয়েও মেখে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটু 2 টেবিল চামচ মতো। একটু উঁচু করে দিয়েছি। এটা তেল এবং মসলার পানির সাথে ভালো মতো মেখে নিতে হবে। কোনো এক্সট্রা পানি দিয়ে আমি মাখছি না। মেখে নেওয়া হয়ে গেলে একটা পুরো আস্ত লেবুর রসটা আমি এখানে দিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার হবে এবং মাছের যে একটা স্মেল আছে সেটাও এটা কারণে দূর হয়ে যাবে। ১ ঘন্টা মেরিনেট করে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ১ ঘন্টা পরে আমি পাত্রে সরিষার তেল দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে ১৫ মিনিট ঢেকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে যখন খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে তখন ঢাকনাটা খুলে একটু ব্রাউন কালার মতো করে ভেজে নিব। এভাবে করে ফিশ ফ্রাই করে দেখতে পারেন, একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। যারা গরম মসলা দিতে চাবেন না তারা কিন্তু কাবাব মসলা দিয়েও এটা করতে পারেন। আসছে 31st নাইট কিছুদিনের মধ্যেই, তখনও এভাবে যারা বাসায় ২-১ জন মেম্বার আছেন এরকম ফিশ ফ্রাই করেও পরোটার সাথে খেতে পারেন। অসাধারণ লাগে। খুব সিম্পল ওয়েতেই হয়ে যায়, কিন্তু সময় নিয়ে করতে হবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে স্কিনটা খুব ক্রিস্পি হবে। এই যে আমি এখন এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে তৈরি হয়ে গেল। এটার সাথে আমি এখন গরম গরম পরোটা দিয়ে এনজয় করব, যার জন্য আমি এখানে গরম একটা পরোটা ভেজে নিচ্ছি। আমি এই টাইপের গরম মানে কাবাবের সাথে ফ্রোজেন পরোটাগুলো খেতে আমার ভালো লাগে, তাই আমি ফ্রোজেন পরোটা নিচ্ছি আর মাখা সালাদ। ব্যাস তৈরি হয়ে গেল সকল কিছু। এবার খাবারটা এনজয় করার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।